হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বাসায় যখন একঘেয়েমি তরকারি খেতে খেতে আর তরকারি খাইতে ভালো লাগতেছে না, তখন আপনারা শর্টকাটে এই রেসিপিটি বানাতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য লাগবে বেগুন, তারপরে লাগবে আলু। বেগুন আর আলুটা এভাবে কাটে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় একটু ছোটো করে কাটবেন তাহলে কাটতে পারেন। তারপর এখানে আমি নিয়েছি শুটকি। এটা কাচকি মাছের শুটকি। আমি খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। নিয়ে ভালো করে ধুয়ে এখন এটা আমি যা করব, এটা এখন ভেজে নিতে হবে। সবাই শুটকিটা আগে ভাজে নেয়, বাট আমি পরে ভাজি। ধোয়ার পরে ধুয়ে এরকম একটা কড়াইয়ে আমি তেল দিব, হালকা একটু তেল দিব। তেলের উপরে আমি শুটকিটা ভাজবো। এই তো পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতেছি। তারপরে হালকা একটু তেল দিয়ে শুটকিগুলো ভাজে নিব। এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই তো খুব ভালো করে আমরা শুটকিগুলো ভেজে নিচ্ছি। আমার শুটকিগুলো ভাজার টাইমে এমন একটা সেন্ট উঠতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। শুটকির সেন্টে সচরাচর আমার খুব ভালো লাগে, ভাজার যেই সেন্টটা হয়। এই তো আমার শুটকিগুলো ভাজা শেষ। এই পর্যায়ে যা করতে হবে, আমি এখন শুটকিগুলো উঠে নেব আস্তে আস্তে করে একটা ফ্রিজে। ভাজা হয়ে গেলে এখন যা করব, এখানে আরেকটু তেল দিব। তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিব, তার সাথে গোটা গোটা কয়েকটা রসুন দিব। আমার না বেগুন আর শুটকির এই যে রেসিপিটা খুব পছন্দ। আমি মাঝে মধ্যেই বাসায় এমন করে থাকি, যখনকার মাছ আর মাংস খেতে আর ভালো লাগে না তখনকার আমি শুটকি এই রেসিপিটি বানাই। আর আমার সচরাচর শুটকি খেতে অনেক পছন্দ। অনেক মানুষই আছে শুটকি খেতে অনেক পছন্দ করে, আবার অনেকে আছে শুটকির গন্ধটাই সহ্য করতে পারে না। বাট আমি শুটকি খেতে অনেক পছন্দ করি। এই তো লবণ দিলাম এখানে পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু পেঁয়াজটা নরম নরম হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে, সেই পর্যায়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিব। আদা বাটা অল্প পরিমাণ দিব, বাট রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিব। দেওয়ার পরে আবার এটা খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে, যেন কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায়। তরকারির মধ্যে যদি পেস্টের আদা বাটা বা রসুন বাটার একটা কাঁচা স্মেল আসে, সেই ক্ষেত্রে তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগে না। এই তো এই পর্যায়ে আমি টমেটো পেস্টও দিয়ে দিলাম, দিয়ে আবার এটা আমি অনেক ভালো করে নাড়বো। এখানে নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে যা করতে হবে, এখন আস্তে আস্তে করে সব মশলাগুলো আমরা দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিবেন, কারণ অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে, অনেকে কম ঝাল খেতে পছন্দ করে। আমি সবসময় বাসায় মিডিয়াম ঝালটা খেতে পছন্দ করি, কারণ আমার ছোটো বাচ্চা যেহেতু ঝাল খায় সেই জন্য। এই তো এখানে আমি মরিচের গুঁড়া দিছি পরিমাণ মতন, একটু যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু কম দিব। তারপরে এখানে জিরার গুঁড়ি দিয়েছি, দিয়ে আবার ভালো করে এটা খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। তারপর আমি এখানে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে মশলাটা আবার একটু কষে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এটা কষে নিতে হবে। দেখেন তেলটা উপরে উপরে চলে আসছে। এই পর্যায়ে যা করতে হবে, আমাদেরকে শুটকিগুলো দিতে হবে। আপনারা যে এই শুটকি রেসিপিটি পারেন না, বা যে কোনো শুটকি রান্না করতে পারেন না, আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই পারবেন। কারণ আমি অনেক প্রথম স্টেপ থেকে আপনাদেরকে রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে আমি নিজেও এত ভালো করে আগে রান্না করতে পারতাম না। ইউটিউব দেখে বা আমার ননদের কাছ থেকে বা আমার শাশুড়ির কাছ থেকে শিখে শিখে আমি এই প্রত্যেকটা রেসিপি শিখছি আর ট্রাই করার। আর আমার রান্নাটা সচরাচর অনেক হবি বা অনেক পছন্দ। আমি রান্না করতে আসলেই অনেক পছন্দ করি, এই জন্য আমি ট্রাই করি নতুন নতুনভাবে রান্নাটাকে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় সেটা ট্রাই করি।
এই তো এখন খুব ভালো করে বেগুনটা কষিয়ে নিতে হবে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এমনিতেই এখান থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই হচ্ছে আমি বেগুনটা খুব ভালো করে কষে নিব। এটা একটু সময় নিয়ে কষতে হবে, কারণ হচ্ছে বেগুনের তরকারিতে যদি আপনি এক্সট্রাভাবে পানি দিয়ে কষেন তাহলে সেক্ষেত্রে বেগুনটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, যেহেতু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষবো। আর আমি তরকারিটাতে অবশ্যই গরম পানি ইউজ করব, কারণ গরম পানি না দিলে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন এটা বলক উঠে পানিটা আমি কমিয়ে নিব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো বেগুনের এই রেসিপিটা অনেক মজা এবং সুস্বাদু। আপনারা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন, অনেক সুস্বাদু এই রেসিপিটি। আর অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি আপনাদের নতুন কোনো রেসিপি লাগে সেই ক্ষেত্রেও জানাবেন আমাকে। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।